সৌদি প্রবাসীরা ভিডিওটা এড়িয়ে যাবে না। ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যারা সৌদি আরবে নতুন আসি তাদের একটি ভাগ্যের চাকা পরিবর্তন হয়ে গেছে। সৌদি সরকারের ট্রাফিক মন্ত্রণালয় থেকে জানানো হচ্ছে এখন থেকে আপনি বাংলাদেশের লাইসেন্স দিয়ে সৌদি আরবে গাড়ি চালাতে পারবেন। ভিডিওটা এড়িয়ে যাবে না, ভিডিওটা সর্বদা সাথে দিবেন প্রবাসীদের স্বার্থে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার প্রবাসী চ্যানেল পেজ থেকে। সো গাইস, আজকে আমরা যে কথাটা হবে সেটা হচ্ছে সৌদি আরবে আমরা যারা নতুন আসি আমাদের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে সৌদি আরব গিয়ে আমরা কাজ শুরু করে দিব। সৌদি আরবে কোনো রোদের কাজ করতে পারবো না, প্রচন্ড তাপমাত্রা, সৌদি আরবের যে গরম অবশ্যই আপনারা জানেন। গরম সম্পর্কে আমরা বাংলাদেশ থেকে নিউজ পত্রিকার মধ্যে দেখি বা আমরা প্রবাসীর মুখ থেকে শুনে থাকি। তো আমরা যারা সৌদি আরবে প্রথম অবস্থা আসি আমাদের একটা লক্ষ্য থাকে যে আমরা কোনো কষ্টের কাজ করব না, আমরা একটা সহজ কাজ করব যেটা আমাদের কষ্ট থাকবে না, জাস্ট টাকাটা বেশি হবে। সেই কাজটা কি এবং সেই কাজটা শিখে গেলে আমার কি লাভ হবে। প্রথম নম্বর যে আমাদের একটা আমরা বাংলাদেশে থেকে কিন্তু একটা আইডিয়া করতে পারি যে বিদেশ হয়তো যারা গাড়ি চালক বা ড্রাইভিং করেন তাদের কিন্তু ইনকাম সিস্টেম আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো। আর অন্যান্য যারা লেবার হিসেবে আসেন তাদের ইনকাম সিস্টেম কিন্তু এতটা ভালো নয়, তবুও মানসম্মত চলার বুঝ মতো আর কি। যাই হোক, অধিকার আমি যাচ্ছি না। তো এবার আসুন যে সৌদি আরবে যে নতুন একটা ঘোষণা দেওয়া হচ্ছে সৌদি আরব যে ট্রাফিক মন্ত্রণালয় থেকে, সৌদি আরব যে ট্রাফিক যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলোতে জানানো হচ্ছে এবং বাংলাদেশে সেটি নিউজ প্রচার করেছে। আমরা যারা সৌদি আরবে একবারে নতুন যারা আসি বাংলাদেশ থেকে গাড়ি শিখে ড্রাইভিং শিখে আসার পর একটা লাইসেন্স আমাদেরকে সরকার দেয়। সেই লাইসেন্সটি যখন আমরা সৌদি আরবে নিয়ে আসতাম তখন এই লাইসেন্সের কোনো মূল্য থাকতো না, দাম থাকতো না। এখন থেকে আপনার এই লাইসেন্সের মূল্য পাচ্ছে এবং দামও থাকছে। এখন থেকে আপনি সৌদি আরব আসার পূর্বেই কিন্তু লাইসেন্স বানানোর কোনো প্রয়োজন বোধ নেই। আপনি এখন বাংলাদেশের লাইসেন্স দিয়ে 1 বছর পর্যন্ত চলতে পারবেন, তবে শর্ত হচ্ছে আপনার লাইসেন্সের মেয়াদ থাকতে হবে। আপনি গ্রহণযোগ্য ড্রাইভার হতে হবে, অভিজ্ঞ সম্পন্ন ড্রাইভার হতে হবে। যখন তারা আপনার লাইসেন্সটা চেক করবে তখন কিন্তু সম্পূর্ণ বের হয়ে আসবে তথ্যটুকু। কারণ ভাই এখন অনলাইনের যুগ, অনলাইনের মধ্যে কিন্তু সবকিছু দিয়ে দেওয়া হয়। আপনি কেমন ড্রাইভার, আপনার অভিজ্ঞতা কতটুকু, সবকিছু লিখিত আকারে কিন্তু লাইসেন্সের মধ্যে থাকতে পারে। যখন দেখবে সৌদি সরকার আপনাকে এই বাংলাদেশে ট্রেনিং দিয়েছেন বা আপনার বাংলাদেশে গ্রহণযোগ্য একটা সার্টিফিকেট, বাংলাদেশের সরকারের সিলমারা রয়েছে, বাংলাদেশের সরকারের যে ট্রাফিকগুলো রয়েছে তাদের নিয়ম কানুন জানেন। এখন বর্তমানে সৌদি আরবে আসার পর আপনি গাড়ি চালাতে চাচ্ছেন, আপনি ওই লাইসেন্স দিয়ে আপনি চালাতে পারবেন আলহামদুলিল্লাহ। এরকম একটি সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা সৌদি সরকারকে মুবারকবাদ জানাচ্ছি। এটা হচ্ছে প্রবাসীদের একটা স্বপ্ন পূরণের মাধ্যম। আমরা যারা সৌদি আরবে আসে কিন্তু অনেকেই রোদের কাজ করতে পারি না, তাদের জন্য এই কাজটা খুব একটা বেস্ট। আপনারা সৌদি আরবে আসার আগে ড্রাইভিং শিখে আসুন, একটা লাইসেন্স নিয়ে আসবেন, সরকারি লাইসেন্স, ব্যক্তিগত বানানোর করে লাইসেন্স নিয়ে আসবেন না ভাই। ওখানে কিন্তু সবকিছু আপনার চেক করে আপনাকে গাড়ি ড্রাইভিং এ বা আপনাকে পুলিশ আপনাকে ছাড়বে, নয়তো আপনাকে কোনোদিন ট্রাফিক আপনাকে কোনোদিন রোডের মধ্যে গাড়ি চালাতে দিবে না। যখন রোডের মধ্যে চেক করবে তখন আপনি ধরা খেয়ে ফেললে কিন্তু আর জামিন পাবেন না। আপনি একটিবার ধরা খেয়ে ফেলেন আপনাকে পুলিশে নিয়ে যাবে, অতঃপর আপনাকে ফাইন দিতে হবে। তাই কোনো বানাউট লাইসেন্স, সরকারের সিল ছাড়া, সরকারের গ্রহণযোগ্য সিল বা সরকারি যারা ট্রাফিকের নিয়ন্ত্রণে রয়েছেন তাদের সাইন ছাড়া এরকম সার্টিফিকেট নিয়ে আসবেন না। এরকম সার্টিফিকেট নিয়ে আসলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। আর বাঙালি কিন্তু চালাক বেশি ভাই, চালাক সব জায়গায় খাটবে না বা সব জায়গায় মানাবে না। মনে রাখবেন, কথায় আছে না, আরবে একটা প্রকার বাক্য রয়েছে, প্রত্যেক জ্ঞানী ঊর্ধ্বে রয়েছেন একজন জ্ঞানী। সুতরাং তুমি নিজেকে যত জ্ঞানী মনে করো না কেন, তোমার চাইতে আরো অনেক জ্ঞানী রয়েছেন, সেটা তুমি টারই পাবে না। তোমাকে কিভাবে সে তোমার চালাকে ধরবে, তাই বুঝে শুনে আসবেন। সো প্রবাসীদের স্বার্থে ভিডিওটা সর্বদের সাথে, আর প্রবাসীদের নিত্য নতুন আপডেট পেতে আমাদের পেজটা ফলো দিয়ে পাশে থাকুন।